আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের হচ্ছে কি 12 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি। আচ্ছা 12 নম্বর প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয় কেন? কি বলতেছে যে স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। তো আমরা জানি যে দ্রাঘিমা রেখার পার্থক্যের কারণে স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয়। তো পৃথিবী গোলাকার এবং নিজ অক্ষ বা মেরু রেখায় চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত কি করে আবর্তন করছে। ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হয়। যে সময় দেখো যে সময় কোনো স্থানে মধ্যরেখা ঠিক সামনে আসে, কি বলতেছে সূর্য ঠিক সামনে আসে তখন ওই স্থানে সূর্যকে ঠিক মাথার উপর দেখা যায়, তখন ওই স্থানে কি মধ্যাহ্ন হয়। তখন ঘড়িতে বেলা 12টা বাজে। মধ্যাহ্ন অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়। তো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পার্থক্য হয় 4 মিনিট এবং দেখো এবং 1 মিনিট এবং 1 সেকেন্ড। দেখো এটা হচ্ছে কি 1 সেকেন্ড দ্রাঘিমার জন্য সময়ের কি বলতেছে 1 মিনিট, সরি 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত সেকেন্ড? 4 সেকেন্ড। তো কোনো স্থান বা অঞ্চলে যখন 12টা, তখন কি বলতেছে সেই স্থান থেকে 5 ডিগ্রি পূর্বে অবস্থিত সময় হবে 12টা যোগ কত, দেখো যে 5 গুণ 4 মিনিট, মানে কি 1 ডিগ্রির জন্য যদি কি 4 মিনিট হয় তাহলে 5 ডিগ্রির জন্য হবে কি 20 মিনিট। তার মানে হচ্ছে কি ওখানে বসবে 12টা 20 মিনিট। তো ঠিক একইভাবে যদি কি যে পশ্চিমে আসে তাহলে কি বিয়োগ হয়ে যাবে 20 মিনিট। তো এরপরে আমাদের হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা। 13 নম্বরটা বলতেছে যে স্থানীয় সময় কি। তো আমরা জানি যে স্থানীয় সময় হচ্ছে আকাশে মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। তো কোনো স্থানে সূর্য ঠিক মাথার উপরে আসে তখন সেই স্থানে বেলা 12টা ধরে যে সময় গণনা করা হয় তা ওই স্থানে স্থানীয় সময় কি, সেই স্থানে ওটা কি স্থানীয় সময়। তো 610 দেখো 610 যন্ত্রের সাহায্যে কি করা হয় যে স্থানীয় সময় নির্ণয় করা হয়। আচ্ছা এরপরে আমাদের 14 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা যে প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কি যে প্রমাণ সময় বলতেছে যে কোনো দেশের কোনো স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে কি প্রমাণ সময় বলে। কি বলতেছে যে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে প্রমাণ সময় বলে। তো দ্রাঘিমার উপর মধ্যাহ্নের বলতেছে মধ্যাহ্নের সূর্যের অবস্থানের ফলে প্রতিটি দেশের স্থানীয় সময়ের পরিবর্তন ঘটে। তাই প্রত্যেক দেশে সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের কি বলতেছে মধ্যভাগের কোনো স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে ওই স্থানের কি ওই দেশের কি প্রমাণ সময় বলা হয়ে থাকে। আচ্ছা প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? এরপরে 15 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন। আমরা জানি যে দ্রাঘিমা রেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে কি দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ণয় করলে বৃহদায়তন একই দেশের মধ্যে সময় গণনায় বিভ্রান্ত সৃষ্টি হয়। তো ওই সময়ে বিভ্রান্ত দূর করার জন্য প্রত্যেক দেশ সেই দেশের মধ্যভাগের কোনো স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী প্রমেয় সময় নির্ণয় করে থাকে। তো অর্থাৎ একই দেশে সময়ের পার্থক্য দূর করার জন্য প্রমেয় সময় নির্ণয় করা হয়। তো দেখো যেই দেশগুলো বড় আছে সেই দেশগুলো দেখবে যে প্রমাণ সময় কি অনেকগুলো। এরপর 16 নম্বর কোশ্চেনটা যে প্রতিবাদী স্থান বলতে কি বোঝায়। বলতেছে প্রতিবাদী স্থান বলতে কি বোঝায়। তো ভূপৃষ্ঠের উপর অবস্থিত, কি বলতেছে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিবাদী স্থান বলে। তো আমরা জানি যে প্রতিবাদী স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীত দিকে থাকে। প্রতিবাদী স্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে পৃথিবীর ঠিক বিপরীত দিকে একটি কল্পিত রেখা টানা হয়। তো ওই কল্পিত রেখা যে বিন্দুতে ভূপৃষ্ঠের বিপরীত পাশে এসে পৌঁছায় সেই বিন্দুকে সেই স্থানের প্রতিবাদী স্থান বলে। আচ্ছা এরপরে 17 নম্বর কোশ্চেন। যে 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কি আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা জানি যে সঠিক সময় নির্ণয়ের জন্য আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব অপরিসীম। তো কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে দীর্ঘ পথ অতিক্রম করার সময় স্থানীয় সময় পার্থক্যের সঙ্গে সঙ্গে সপ্তাহে দিন বা বার নিয়েও গড়মিল হয়। কি বলতেছে সপ্তাহে দিন ও বার গড়মিল হয়। বলতেছে যে কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমের দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে সমস্যা দেখা দেয়। তো এই সমস্যা সমাধানের জন্য 180 ডিগ্রি দ্রাঘিমাকে অবলম্বন করে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়েছে। আর এই রেখাটিকে আন্তর্জাতিক তারিখ রেখা নামে পরিচিত। আচ্ছা আচ্ছা এরপরে কোশ্চেনটা যে আন্তর্জাতিক তারিখ রেখা কি যে আন্তর্জাতিক তারিখ রেখা সময় বিভ্রাট কিভাবে দূর করে ব্যাখ্যা করো। তো আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমান্তরের জন্য 4 মিনিট সময়ের 4 মিনিট সময়ের ব্যবধান হয়। তো সুতরাং 15 ডিগ্রি দ্রাঘিমান্তরের জন্য সময়ের ব্যবধান হয় 1 ঘন্টা। এভাবে মূল মধ্যরেখা গ্রিনিচের দ্রাঘিমা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে 180 ডিগ্রি দ্রাঘিমায় 12 ঘন্টা সময় বেশি হয়। আমরা জানি যে পূর্ব দিকে কি হলে বেশি হয় এবং পশ্চিম দিকে অগ্রসর হলে 12 ঘন্টা সময় কম হয়। তো গ্রিনিচ থেকে পূর্বগামী কোনো জাহাজ বা বিমান
কি বলতেছে দেখো এই গ্রিনিচ থেকে কোনো পুরোগামী জাহাজ বা বিমান এ রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য তাদের বর্ধিত সময় থেকে একদিন বিয়োগ করে এবং পশ্চিমগামী জাহাজ বা বিমান তাদের কম সময়ের সঙ্গে দেখো যে কম সময়ের সঙ্গে একদিন যোগ করে তারিখ গণনা করে থাকে। এভাবে আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় বিভ্রাণ কি করা যায়, দূর করা যায়। আচ্ছা, এরপরে 19 নম্বর কোশ্চেনটা, যে দুটি স্থানে সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট হলে দ্রাঘিমার ব্যবধান কত হবে ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা জানি যে দুটি স্থানের সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট দিয়েছে, তাহলে কি এখানে যে দ্রাঘিমার ব্যবধান মানে কি সময় থেকে দ্রাঘিমার ব্যবধান দিয়েছে। তো আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ 360 ডিগ্রি এবং এর অতিক্রম করে মোট সময় লাগে 24 ঘন্টা, আর এসব 1 ডিগ্রি ঘুরে 4 মিনিটে। তো জানি যে 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার ব্যবধান হয় কত, 1 ডিগ্রি। আচ্ছা, 1 মিনিটের জন্য কত হয় 4, দেখো 1/4 এবং 2 ঘন্টা 60 মিনিট গুণ দেখো 2 ঘন্টা 60 মিনিট যোগ হচ্ছে কি 32 মিনিট। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের করলে হয় হচ্ছে কত মিনিট, যে 152 মিনিট। তাহলে 152 4কে যদি আমরা 152 দিয়ে কাটাকাটি করি কত হচ্ছে 38 ডিগ্রি। কত ডিগ্রি হচ্ছে 38 ডিগ্রি। তাহলে নির্ণয় দ্রাঘিমার পার্থক্য হচ্ছে মূলত কত ডিগ্রি, 38 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপরে 20 নম্বর কোশ্চেনটা, যে জোয়ার ভাটা কেন হয়। তো আমরা জানি পৃথিবীর আবর্তনের ফলে সূর্য কেন্দ্রাতিক শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়। কি, পৃথিবীর চন্দ্রের আকর্ষণের কারণে, পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণের কারণে জোয়ার ভাটা হয়। তো সূর্য চন্দ্র অপেক্ষা 2.6 কোটি গুণ বড় হলেও কি বলতেছে, সূর্য চন্দ্র অপেক্ষা পৃথিবী থেকে এর দূরত্ব চন্দ্রের দূরত্বের থেকে অনেক বেশি, তাই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা দ্বিগুণ। আবার পৃথিবী ও চন্দ্রের আবর্তনের জন্য পৃথিবীর পানির ওপর কেন্দ্রাতিক শক্তির প্রভাব বেশি হয়। মূলত এই দুই কারণে কি হয়, জোয়ার ভাটা হয়ে থাকে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেনটা, তো মূলত কি দেখো এখানে যে কেন্দ্রাতিক শক্তি কি বলতেছে, এই কেন্দ্রাতিক শক্তির প্রভাব বেশি হয়, মূলত এই দুই কারণেই কি জোয়ার ভাটা হয়ে থাকে। তো দেখো এই অধ্যায়ের আমরা হচ্ছে কি যে অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।